আমরা এই মুহূর্তে রয়েছে হচ্ছে সোয়ারিঘাটে। তো সোয়ারিঘাটের যে কটা নৌকা আছে প্রত্যেকটা নৌকাতে কিন্তু নাম্বারিং করা, তাই না মামা? আচ্ছা, নাম্বারিং কেন করছে? নাম্বারিং করার পিছনে কি কারণ? নাম্বার করছে এই নৌকা জানি কোন হানে জানি ও হারায় না যায়। আচ্ছা, হারায় না যাওয়ার ভয়ে আসলে নাম্বারিং করা। এই ঘাটে কিন্তু নৌকা কতগুলো আছে মামা? 200। ও আচ্ছা আচ্ছা, এখানে 200-র মতো নৌকা আছে। তো এত নৌকা থাকলে ইনকাম কি হয়? যাক আলহামদুলিল্লাহ, আসলে পরিশ্রমের কাজ তো, ইনকাম না হইলে আবার খারাপ লাগে না, কষ্ট লাগে। মানে নৌকা নিজের নৌকা ভাড়া কত দেওয়া লাগে? 70 টাকা। আচ্ছা, 70 টাকা ভাড়া দেওয়ার পরে হচ্ছে এই অক্লান্ত পরিশ্রম করেই যাচ্ছে। এরাই হচ্ছে আমাদের রিয়েল হিরো। মাথার উপরে একেবারে রোদ আর সারাদিন পরিশ্রম করে যাওয়া, এটা কিন্তু খুব বেশি কষ্টদায়ক। হ্যাঁ, ফেসবুকে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, তাহলে কি আপনার রেখে দিন, মানে কাট দিন না আপনারে? না, শরমের কি আছে? আরে শোনেন, আমি বলি, হ্যাঁ বলেন। আমি তো নৌকা চালাই, সবাই জানে না। হ্যাঁ, সবাই চালান জানে না, কিন্তু আমার কাছে মনে হয় কি জানেন, প্রত্যেকটা কাজের সম্মান আছে। আমরা বাঙালির জাতি হচ্ছে খারাপ, হ্যাঁ, সম্মান দিতে জানি না। কেন আপনি যে কাজটা করতে, এটা কি খারাপ? না, তাইলে সমস্যা কি আছে? এটা তো চুরি করে তো আর খান না, ডাকাতি তো আর করেন না, তাই না? আপনি যে কাজটা করতেছেন শরীরে রক্ত বিক্রি করা টাকা, এটা পরিশ্রম করে, এই যে মাথার উপরে রোদ আর এত কষ্ট করে টাকা ইনকাম, এটা তো এত সহজ কিছু না। তো এই হচ্ছে কাহিনী। আসলে আমাদের বাংলাদেশে যারা রয়েছে এরা কিন্তু আসলে পেশার মূল্যায়ন কখনোই দিতে জানি না, যার কারণে এই অধপতন। আমরা উন্নত বিশ্বের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই যে উন্নত বিশ্বে প্রত্যেকটা কাজে আসলে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে হচ্ছে মানে এগ্রিকালচার যারা আছে বা এই যে মানে এই কাজগুলো যেগুলো খেটে খাওয়া ইনকাম, সেগুলোর প্রতি ব্যাপক পরিমাণে গুরুত্ব দেওয়া হয়, যার কারণে আজকে তারা সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আর আমাদের বাংলাদেশ হচ্ছে নিম্ন মানসিকতার দেশ। বহির্বিশ্বের কাছে আসলে এই বদনাম নিয়েই আছি আমরা। আর আমাদের এই যে বুড়িগঙ্গা, এটা কিন্তু এক সময়ের উল্লেখযোগ্য ঘাট ছিল, যেখান থেকে মাঝিতে করে বউ নিয়ে যাওয়া হতো। এখন কিন্তু সেটা একেবারেই মৃতপ্রায়, মরে যাচ্ছে। আর এই যে পানির অবস্থা, পানি দেখতেই বুঝতে পারবেন আপনারা, একেবারে কালো, পচে গেছে। আর ওই পিছনে এই সামনে একটা রয়েছে। ঐতিহ্যের ধারক বাহক হচ্ছে এই আমাদের বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা নদী দুই দিকে চলে গেছে, আর এইদিকে একটা গেছে, মধ্যে কিন্তু রয়েছে। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা, ঐতিহ্যবাহী সেই বুড়িগঙ্গা। বাংলাদেশের যতগুলো ঐতিহ্য রয়েছে তার মধ্যে বুড়িগঙ্গা অন্যতম। বুড়িগঙ্গা কিন্তু, বুড়িগঙ্গার নাম শুনলেই ঢাকার কথা মনে পড়ে যায়।